হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো প্রকার ফাইলের জেসন্স ফাইলগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? তো ধরেন আমি এখন দেখেন আমার একটা টপ আপ অ্যাপস আছে, তো টপ আপ অ্যাপসে ঢুকতেছি, ঠিক আছে? টপ আপ অ্যাপসে ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে যে এটা পাসওয়ার্ড চাই, ইউজার নেম পাসওয়ার্ড। মানে আমি বিশেষ করে আমার এই অ্যাপসগুলো যারা ফ্রিতে নিয়েছে, আমাদের ইউটিউব থেকে যারা ফ্রিতে নিয়েছে বা আমার থেকে যারা নিতেছে, সবারই পাসওয়ার্ড কিন্তু হয় অ্যাডমিন অ্যাডমিন, ঠিক আছে? কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু কমন পাসওয়ার্ড, যে কোনো মানুষ যে কোনো সময় আপনাদের এই পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবে বা বুঝে ফেলতে পারবে এটা, ঠিক আছে? তো এটার জন্য আজকের সমাধান। তো আমি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে রাখছি। তো পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি না, দেখেন ইউজার আইডিটা আমি দেখালাম। জাস্ট এবার এখানে লগ ইন দিয়ে সাথে সাথে মনে করে আমার এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তেমন কিছু দেখানোর নাই, এখানে কিছু দেখাইলেই পার্সোনাল ডিটেলস লঙ্ঘন হবে বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন খাওয়ার সম্ভাবনা আছে। তো ওখান থেকে আর কিছু দেখালাম না। তো সিম্পল এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই জেসন্স ফাইলগুলো এডিট করবেন। তো জেসন্স ফাইলগুলো এডিট করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোর, ঠিক আছে? গুগল প্লে স্টোরে যে এই যে সার্চ আইকন আছে না, এই সার্চ আইকনে ক্লিক করবেন, JSON, জেসন, EDITOR, এডিটর, ঠিক আছে? এই যে জেসন্স এডিটর লিখে সার্চ করবেন। তারপরে সার্চ এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে প্রথমেই এই অ্যাপসটা চলে আসবে। অ্যাপসের ভিতরে নামটা ভালো করে দেখেন, জেসন্স অ্যান্ড এক্সএমএল টুলস, জেসন্স এডিটর, ঠিক আছে? তো সিম্পলি এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন দেখেন আমার কাছে অলরেডি অ্যাপসটা ডাউনলোড আছে, তো আমি আর ডাউনলোড করবো বা ইনস্টল করবো না। তো সিম্পল আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে, তো সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডকুমেন্টস এটাই যাবেন, ঠিক আছে? ডকুমেন্টসে চলে যাবেন। ডকুমেন্টসে পাওয়া যাবে, শিওর বলতে পারতেছে না কী হবে না। যার ফলে এখান থেকে আপনি লিখবেন ফাইলটা যে নামে আছে না সেই নামে খুঁজবেন, ঠিক আছে? আমার যেরকম ফাইলটা আছে JSON, ঠিক আছে? জেসন্স জেসন্স লিখে আছে, দাঁড়ান না একটু ওয়েট করেন। একটু আগে আমি ডাউনলোড করলাম ফাইল জেসন্স, নিউ ফাইল পলক জেসন্স, অনেকগুলো জেসন্স আমার এখানে রয়েছে, ঠিক আছে? এর ভিতর থেকে ওই জেসন্সটা খুঁজে যাবো কীভাবে? দেখেন অনেকগুলো জেসন্স যেগুলো আমার লাগে প্রতিনিয়ত, এই জেসন্সটা আপনাদের এখন লগ ইন করে দেখায়, ঠিক আছে? জাস্ট একটা ডেমো জেসন্স, এটার ভিতরে কিন্তু তেমন কোনো কিছুই নাই, জাস্ট একটা ডেমো। তো এটার ভিতরে দেখুন আমি এখানে যাইতেছি, দেখেন এখানে জেসন্সের ডিটেলসগুলো দেখাইতেছে, এই নামে একটা জেসন্স এটা, ঠিক আছে? আমি এখন এখানে ইউজ করি, তাহলে এখানে দেখেন এই যে ইউজার রয়েছে দুইটা। ইউজার কোনোভাবেই দেখানো সম্ভব না, কারণ ইউজার ওখানে দেখাইলেই মনে করেন যে আমি কমিউনিটি স্ট্রাইকের আন্ডারে পড়ে যাবো, ঠিক আছে? তো এটা মেবি সমস্যা, আমি ধরেন আরেকটা জেসন্স করে নিই, ওই জেসন্সটাতে বোঝাইতে পারতেছেন আপনাদেরকে, ঠিক আছে? এটা এমনি বোঝাইলে সমস্যা। তো লোকাল লাইব্রেরি, নিউ টপ আপ, এই নিউ টপ আপ অ্যাডমিনে যাই, তো এটা তো ইরোরও দেখাইতেছে। আচ্ছা, আমি একটু আগে ডাউনলোড করলাম, এটা কই গেল? ডাউনলোডের ভিতরে যাই, দাঁড়ানো ওইট। এবার আমি এখান থেকে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে মেবি জেসন্সটা আছে, ডাউনলোড করলাম একটু আগেই, এই যে ইউনিক সব জেসন্স, ঠিক আছে? এটাই হলো আমাদের মেন জেসন্স, যারা আমাদের থেকে জেসন্সটা নেন তাদের জেসন্স। তো এখানে অনেকগুলোর অপশন রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, তারপরে অ্যাড মানি রয়েছে, উদ্যোক্তা পে, ইউনিক পে, বিডি অ্যাকাউন্ট। তো এতগুলো দেখাবো না, এর ভিতরে ঢুকলে আমি জানি না কোনটাতে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিতে পারে। আমি খুব পরিমাণ কমিউনিটি গাইডলাইনের ভয় পাই। তো ফোন দিতেছে কে আবার, ভিডিওর সময় ফোন দিলে মেজাজটা যায় গরমে। আচ্ছা খোলো। এবার এখানে থেকে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাবেন আপনারা, এই যে অ্যাকাউন্ট,
অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলেন, যাওয়ার পর এখানে দেখেন অ্যাডমিন বলে একটা অপশন পাবেন, অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আবার এখান থেকে চাপ দিবেন এটাই, দেওয়ার পরে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে অ্যাডমিন অ্যাডমিন, ঠিক আছে। আমি বলেছি না আমার কাছ থেকে যারা যারা নেন সবার পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন। তো অ্যাডমিন অ্যাডমিন থাকার পরে অ্যাডমিন অ্যাডমিন আসার পরে এখান থেকে এই যে 3 লাইনে ক্লিক করবেন, এই 3 লাইনে ক্লিক করবেন, ঠিক আছে, দুটো 3 লাইনে ক্লিক করে দেবেন। তো প্রথমে ফার্স্ট অফ অল একটা করবেন, দুটো একসাথে করা যাবে না, তারপরে এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড রয়েছে অ্যাডমিন, এখান থেকে অ্যাডমিন সরিয়ে POLOK পলক দিয়ে দিলাম আমি, যেহেতু আমার নাম পলক তাই পলক দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, 1 2 3 4 দিয়ে দিলাম, সিম্পল একটা পাসওয়ার্ড, ঠিক আছে। দিয়ে এখান থেকে যে এই যে সেভ টু ফাইল করে দেবেন, ঠিক আছে। আর সেভ টু ফাইল, হ্যাঁ ইয়েস। দিয়ে এখান থেকে আপনারা কোনটা নেবেন, মানে শুধু জেসন্স নেবেন নাকি XML নেবেন। তো আমি শুধু জেসন্স নিলাম, এই জন্য এখান থেকে জেসনে ক্লিক করে সেভ করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে ফাইলটা জেসন্স হয়ে গেছে, জেসন্স ফাইলটা হয়ে গেছে। এবার এখান থেকে চলে যাবেন ফায়ারবেজে। তো ফায়ারবেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন FIREBASE firebase.com, firebase.com লিখবেন, firebase.com লিখে একটু ওয়েট করবেন। দেখেন আর কি রে, এই তো হচ্ছে গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, আমি যেটা আসবে সেটা দিয়ে দেখাই দেবো, তো সরানোর টাইম নাই। তো সিম্পলি এখান থেকে ধরেন এইসব ফায়ারবেসগুলো একজন ইউজ করতেছে, তো কার কী প্রবলেম হয়ে যাবে না তা নেই, ঠিক। তো এখান থেকে আসবেন, ধরেন এইটা ফায়ারবেস চলে আসলেন, আপনাদের ফায়ারবেস চলে আসবেন। আসার পরে ওই 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফায়ার টাইম ডাটাবেস, তার মানে ফায়ারবেসটা ক্রিয়েট করাই হলো না। আচ্ছা বিল্ডে গেলাম, বিল্ডে যে রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন ক্রিয়েট করে নিতেছি আর কি, যেহেতু আমার ক্রিয়েট করা নেই যার কারণে ক্রিয়েট করে নিতে হইতেছে। তো আপনারা এইভাবে ক্রিয়েট করা থাকবে আপনাদের অলরেডি, কারণ আপনারা তো অলরেডি ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেনই। তো আমার জাস্ট দেখানোর জন্য এটা ডেমো, ঠিক আছে, এটা নিলে মানুষ কী করবে আর কি। তো এখানে আমি কোনো রুলস কোনো কিছুই আপডেট করতেছি না, জাস্ট ওটা আপলোড করে দেখাইতেছি, ঠিক আছে। তো যখন আসবেন তখন এখানে এই যে রুলসটা না, ঠিক আছে, রুলসটা কিন্তু আপনার আপডেট করে নিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তো ফায়ারবেস আসার পরে আমি আবার ঘর থেকে দেখাই আপনারে, এই যে 3 লাইনে ক্লিক করবেন ফার্স্ট অফ অল, আসার পরে ফায়ারবেস, এই যে ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস আসার পরে এই যে এখানে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি এই যে ইম্পোর্ট জেসন্স 2 নম্বরটা ভালো করে দেখাই দিই, এই যে 2 নম্বর ইম্পোর্ট জেসন্স। তো ইম্পোর্ট জেসন্সে ক্লিক করবেন, তারপরে এই যে এখান থেকে লেখা আছে ব্রাউজারে ক্লিক করবেন। তো এখান থেকে ব্রাউজারে ক্লিক করলেই মনে করেন যে আপনারা যে জেসন্সটা এডিট করলেন ওটা চলে আসবে। জেসন্সের নাম কি দিয়েছিলেন এখান থেকে খুঁজি, JSO জেসন্স, ঠিক আছে, পেয়ে যাবো ইনশাল্লাহ এর ভিতরে অ্যাডমিন পাসওয়ার্ড জেসন্স। তো এখান থেকে সিম্পলি আমি যদি ধরি সম্ভবত এইটাই আমার জেসন্স, এটা কয়টাই 25 সেপ্টেম্বর, আজ কয় তারিখ, 24 কিরে কয় তারিখ আজকে, 23 মার্চ, অনেক আগে জেসন্স। যাই হলো সিম্পল আমি ধরেন এই জেসন্সটা এখান থেকে আপলোড করবো। তো এখান থেকে দেখেন এই জেসন্সটা দিলাম, আমার এখানে ইম্পোর্টেড অপশানে আছে, এইখান থেকে এই জায়গা থেকে, আরে আসলে ধরেন এই জায়গা থেকে এই যে ইনপুটে চাপ দিলে মনে করেন যে ফাইলটা ইনপুট হয়ে যাবে। দেখেন আমার এখানে ইনপুট সাকসেসফুল দেখাবে, দেখেন ডাটা ইনপুট সাকসেসফুল, ঠিক আছে। আর এখানে দেখেন ওই যে সেন্সেস যেগুলো ছিল সেইগুলো এখানে শো করতেছে, এখানে A to Z সমস্ত কিছু শো করবে। তো আমি এখানে দেখাবো না, এখানেও কোনো কিছু পার্সোনাল ডিটেলস শেয়ার হয়ে যেতে পারে, আমি দেখাবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট দয়া করে দিন।